সরকারি বরাদ্দে নির্মিত স্কুল ভবন এখনো হস্তান্তর হয়নি। এরই মধ্যে দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোরাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছে নিরাপত্তা শঙ্কায়। রাজাবাড়ী ইউনিয়নের ১৫৭ নং ডোরাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে একাধিক ফাটল। দরজায় ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। আমি এই স্কুলের কাজের দেখার জন্য এই প্রাইমারি স্কুলে আসলাম। আইসা দুইটা রুমের ভিতরে বিভিন্ন অনিয়মের চিত্র আমার চোখে পড়ে এবং দরজার যে কাঠ নিম্নমানের কাঠ, মেহগুনি কাঠ যতটুকু সম্ভব বরাদ্দ আছে এই ইয়াতে, কিন্তু এখানে নিম্নমানের কাঠ দিয়া করা হয়েছে এবং 3টা রুমেরই দেওয়ালের ফাটল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি দেখা বাধ্য হয়েছি আমি সাংবাদিক ভাইদেরকে জানানোর জন্য এটার আপনাদের মাধ্যমে সঠিক একটা চিত্র এবং সঠিক একটা তথ্য আপনারা পত্রিকার মাধ্যমে এবং চ্যানেলের মাধ্যমে আপনারা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। কাজগুলো হয়েছে এত নিম্নমানের কাজ, যেখানে কোমলমতি বাচ্চারা লেখাপড়া করে, আমাদের বাচ্চারা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করবে। সরকারের এত সুন্দর বরাদ্দ উনি যথাযথভাবে কাজে না লাগিয়ে উনি একটা নিম্নমানের কাঠ দিয়ে দরজা করেছে এবং যে জানালাগুলা ব্যবহার করেছে একবারে নিম্নমানের। এর থেকে নিম্নমানের কাজ হইতে পারে না। নিরাপত্তা নেই, কারণ নিম্নমানের কাজ করলে যে কোনো সময় এগুলি ধসে পড়ে যেতে পারে, ছাত্রছাত্রীর অনেক ক্ষতি হতে পারে। আর কিছুদিন হয় মাত্র বিল্ডিং কাজ শেষ দেখাচ্ছে, কিন্তু বিল্ডিং এর যে মান এখনই ফাটল ধরছে। এই দরজার কাঠ এগুলি আপনার যে কবজা দিছে এগুলি সব নিম্নমানের। একটা কেসি গেট দিয়েছে, এগুলিও সব নিম্নমানের। এগুলি আমরা এলাকাবাসী হিসেবে আমরা এগুলি কখনো আশা করি না, এগুলো মেনে নেওয়া যাবে না। এ বিষয়ে জানতে চাইলে নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার জানায় প্রোটিন দিয়ে ঠিক করে দেওয়ার কথা। আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত প্রশ্ন জনমতে। যেটা যে মাধ্যমে করা যায়, যেখানে একটু ফাটল হয়েছে এটা আমরা পুটিং এর মাধ্যমে কাজ করব। এটা বিল্ডিং এর তলা আর কি, জয়েন্ট, যেটা এই জয়েন্ট থেকে আর কি জয়েন্ট ফেটে গেছে। জি। এটা কি আপনার প্রোটিন দিলে কি টেকসই হবে? অবশ্যই। উপসহকারী প্রকৌশলীর কাছে সমস্যার খোলাসা করতে বললে তিনি এসব ছোটখাটো বিষয় গণমাধ্যমে না তুলে ধরাই ভালো, এমন মন্তব্য করেন। ছোটখাটো বিষয় যদি ধরে বসেন আপনারা, এটা ছাত্রছাত্রীদের লাইফের একটা বিষয় না, এটা ওরকম কিন্তু মেজর না, যেহেতু স্ট্রাকচারাল তো আমার কোনো প্রবলেম না। ফাটল যে এত দেখা দিচ্ছে, এটা সমস্যা হবে না মনে করেন? না না না, এটা আপনার এই যে এটা আপনার ইলেকট্রিফিকেশনের জন্য অলরেডি বলছি, এটা প্লাস্টার। এটা তো আপনার এই যে এটা আমি আপনাকে বোঝাই বিষয়টা, বুঝবেন। এই যে উপর থেকে এই যে বিমটা দিছে না, হ্যাঁ, বিম এটাকে বলে আমরা বিম। এর থেকে উপরে যখন গাঁত দিয়ে তুলছি আমি, গাঁত দিয়ে তোলার পরে যায়, এটা তো বিমের সঙ্গে লেগে গেছে। আমি যেটা খেয়াল করছি ওই জায়গাটাতে কিন্তু একটু ফাটল আসছে। হ্যাঁ, তো এটাতে আপনার স্ট্রাকচারের আমার ক্ষতি কি? একটা না, 3টা কক্ষ এরকম। ওই প্রত্যেকটাই পার্টিশন হলে কিন্তু। ঠিকাদারি প্রতিষ্ঠান ফাটল মেরামতের কাজ শুরু করলেও এলাকাবাসীর মতে মূল সমস্যা হচ্ছে শুরু থেকেই নির্মাণ কাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী ও নজরদারির অভাব। একই অভিযোগ অভিভাবকদেরও। শিক্ষা প্রতিষ্ঠান মানেই হওয়া উচিত নিরাপদ পরিবেশ, কিন্তু হস্তান্তরের আগে যদি দেওয়ালে ফাটল পড়ে তাহলে প্রশ্ন ওঠে নির্মাণ মান ও প্রশাসনিক নজরদারি নিয়ে। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।